হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে গেছিলাম হায়াত সেন্ট্রিকে, যেটা লোকেটেড বালিগঞ্জে। আর এইটার যে রেস্টুরেন্টটা ইয়াইয়া বার, সেখানেই আমরা ডিনার করতে চলে গেছিলাম। এই ডিনারটা কিন্তু ছিল জামাই ষষ্ঠী স্পেশালের জন্য, বাট আমরা এমনি খুবই ক্যাজুয়াল ভাবে চলে গেছিলাম, কারণ বাড়িতে এত কিছু রান্না করে ওঠা হয়ে সম্ভব হয় না। তো সেই জন্য ভাবলাম একটু বাইরে একটু ভালোভাবে খাওয়া দাওয়া করা যাক। আর গিয়ে যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা হলো, ওনারা বেশ আগেকার দিনে যেরকম বিয়ে বাড়িতে এরকম কলা পাতায় সাজিয়ে খাবার দেওয়া হতো, ঠিক সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে আমাদের খাবার পরিবেশন করছিল। ফার্স্টেই আমাদের সালাড দিয়ে যাওয়া হয়েছিল, আর তারপরে মেনুতে ছিল চিংড়ির পকোড়া। তো সেটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর তারপরে চলে এসেছিল বেগুন ভাজা। একদম ফ্রেশ ভাবে সবকটা খাবারই বানিয়ে ওনারা সার্ভ করছিল। আর তারপরেই ছিল ঝুরি আলু ভাজা। আমি কিন্তু এই বুকিংটা প্রি বুক করেই আসি, আর কোনো অ্যাপ থেকে না, আমি ডিরেক্টলি ওনাদের কল করেই বুক করেছিলাম। কারণ জামাই ষষ্ঠীর জন্য ওনাদের কিন্তু থালির অ্যারেঞ্জমেন্ট ছিল। আমি মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এখানে দরকার হলে আপনারা একটু পজ করে মেনুটা দেখে নিতে পারেন। নানান ধরনের খাবার ছিল। আর এমনিতেও ওনাদের রেটটাও রিজনেবলি আমার মনে হয়েছে এত কিছু খাবার নিয়ে। তো সেই জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে এখানেই চলে আসি। আর আমাকে 2000 মতন অ্যাডভান্স পে করতে হয়েছিল বুকিং এর জন্য। আর বাকি তো এখানে এসে দেখলাম যে অনেকেই আমাদের মতন এখানে থালিও খাচ্ছিলেন, প্লাস আলাকাটেতেও নানান খাবার খেতে অনেকেই এসছিলেন। দেন আমাদের আলুর দম সার্ভ করে দিয়েছিল। এই আলুর দমটা কিন্তু স্পেসিফিক্যালি দেওয়া হয়েছিল স্পেশালি মোগলাই এর সঙ্গে খাওয়ার জন্য। আর এই দেখছেন চিকেন মোগলাই ওনারা সার্ভ করেছিলেন। চিকেন মোগলাইটাও কিন্তু প্রচন্ড টেস্টি ছিল, আর প্রচন্ড গরমও ছিল। বোঝাই যাচ্ছিল যে একদম গরম গরম বানিয়ে সার্ভ করা হচ্ছে। এই আলুর দম বা আলুর তরকারিটা এতটাই টেস্টি ছিল যে আমরা সবাই আবার করে সেটা নিয়েছিলাম। প্রচন্ড ভালো খেতে লাগছিল। একটা টক ঝাল মিষ্টি টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, আর খুবই ভালো ছিল খেতে। তারপরে আমাদের দিয়ে গেছিল গরম গরম লুচি। লুচিটাও কিন্তু আলুর দম দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। নেক্সট আইটেম আমাদের সার্ভ করা হয়েছিল একদম বাসমতি চালের রাইস, যেটাও একদম গরম গরম ওনারা আমাদের সার্ভ করেছিল। আর ঠিক তারপরে চলে এসেছিল ডাল। ডালটা কিন্তু প্রচন্ড টেস্টি ছিল। আমি এই জন্যই বললাম, বিকজ ডালটা এতটাই ভালো ছিল যে আমি পুরো রাইসটাই ডালটা দিয়ে খেয়ে ফেলেছিলাম। নেক্সট যেই আইটেমটা ওনারা দিয়ে গেছিল সেটা ছিল পটল আলু দিয়ে একটা তরকারি। সেটাও কিন্তু খেতে যথেষ্টই ভালো ছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু আমরা যেটাই খেয়েছি এখানে, প্রত্যেকটা খাবারই বেশ ভালো ছিল। ইউজুয়ালি থালিতে খাবার খেলে সব জায়গায় কিন্তু বেশ ভালো হয় না, কিন্তু এখানে প্রত্যেকটা খাবারই ভালো লেগেছিল। আর দেন আমাদের দিয়ে গেছিল মাছের কালিয়া, চিকেনের একটা রেজালা, তার সঙ্গে ছিল একটা ভাপা সর্ষে দিয়ে ছানা দিয়ে একটা ভাপা আইটেম, যেটা খেতে কিন্তু অনেকটা কচু বাটা টাইপের, আর বেশ ভালো ছিল। তারপরে দিয়ে গেছিল পোলাও। পোলাওটার সঙ্গে ছিল মাটন। আমার যেই আইটেমটা আমার এইখানে খুব একটা ভালো লাগেনি সেটা হলো পোলাওটা। পোলাওটা কিন্তু আমার মনে হয়েছিল একটু গলেই গেছিল। ইউজুয়ালি আমার মনে হয় আমি বাড়িতে এর থেকে ভালো পোলাও খাই। তো শুধু আমার পোলাওটা নিয়েই একটু বলার আছে। বাকি কিন্তু প্রত্যেকটা আইটেম খুব ভালো। মাটনও যথেষ্ট ভালো, আর সব থেকে ভালো ছিল ওনাদের বিহেভিয়ার, কারণ ওরা বারবার এসে আমাদের জিজ্ঞেস করছিল কি লাগবে। প্রত্যেকটা আইটেমে কিন্তু ওরা রিপিট করবে বলছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে চাটনি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু 4 রকমের চাটনি ছিল, যদিও বা 4 রকমের চাটনি আমরা কেউই নিতে পারিনি, কারণ সবারই পেট ভর্তি হয়ে গেছিল। আমি 2 রকমের নিয়ে দেখেছিলাম, একটা আনারসের ছিল আর আরেকটা আমের ছিল। প্রত্যেকটাই ভালো। আমার হাজবেন্ড ওখানে টমেটোর একটা চাটনি নিয়ে দেখছিল, সেটাও খেতে বেশ ভালোই ও বললো। আর লাস্টে ছিল পাঁপড়। তো পাঁপড়টাও অনেকটাই বড় সাইজে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার আর খেয়ে ওঠা হয়নি পাঁপড়, কারণ আমার অলরেডি পেট পুরো ভর্তি।
তো আমি বসে বসে সবাই খাচ্ছিল সেটাই দেখছিলাম। নেক্সট আমাদের নানান ধরনের মিষ্টি দিয়ে গেছিল। এখানে ছিল আম পান্তুয়ার মতন একটা গোলাপ জামুন ঠিক বলা যায় না, পান্তুয়া, এখানে ছানার জিলিপি, রসগোল্লাও ছিল। আর পাটিসাপটাও ওনারা দিয়ে গেছিলেন। কিন্তু আমি আর পাটিসাপটা খাইনি। আমি পরে সবার থেকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন লাগলো? সবাই বলেছে ভালো। দইটাও কিন্তু বেশ টেস্টি ছিল। আমি দইটা ডেফিনিটলি খেয়েছিলাম কারণ দই খেতে আমার বেশ ভালোই লাগে। দইটা কিন্তু খুবই ভালো ছিল। প্রত্যেকটা খাবারই এখানে বেশ ভালো ছিল। সব মিলে কিন্তু আমাদের জমেই গেছিল খাওয়া-দাওয়া। এখানে রেট বা কিছু জানতে গেলে আপনারা আমায় পিং করতে পারেন। আমি এক্সাক্ট লোকেশনটাও আপনাদের বলে দিতে পারবো কমেন্টে যদি আপনারা লেখেন। কোনো কোয়েরিজ থাকলে ডেফিনিটলি কমেন্টে পিং করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।